হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে। আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, কারণ বাড়িতে পুজো, সেই জন্য চারিদিকে সাজো সাজো রব। নববর্ষে নতুন খাতার পুজো হয় আমাদের বাড়িতে, সেই জন্য সকাল সকাল আলতা পরে স্নান টান করে রেডি হয়ে পুজোর জায়গায় চলে এলাম। সকাল 6:30টার মধ্যেই বাড়িতে পুজো শুরু হয়ে গেছে। গন্ধ পুষ্পে ওম গান গণেশায় নমঃ। ওম গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যং ওম গণেশায় নমঃ। ওম একদন্ত মহাকায় লম্বোদর গজানন। পুজো শেষ হতেই চলে এসেছিলাম একটু দোকানের দিকটায়। কয়েকদিন ধরেই এত কাজ চলছিল দোকানে। আমার শ্বশুরবাড়িতে একটা জুয়েলারি শপ আছে, যেটার নাম শ্রী দুর্গা জুয়েলারি। প্রায় 100 বছরেরও বেশি পুরনো আমাদের এই দোকান। প্রতি বছরই নববর্ষের দিন আমাদের দোকানে নতুন খাতার পুজো হয়, এবং খুব সুন্দর করে আজ দোকানটা সাজানো হয়েছিল। পুজোর জন্য খুব সকাল সকাল তৈরি হয়েছিলাম বলে খুব একটা গুছিয়ে রেডি হতে পারিনি। আর এই দুটো হলো আমাদের দোকানের এই বছরের ক্যালেন্ডার। আজ পুজোর জন্য সবাই একটু ব্যস্ত ছিলাম, তাই সেইভাবে খুব একটা ভিডিও বানিয়ে উঠতে পারিনি। একটু পরেই মিষ্টির প্যাকেটগুলো সব চলে এলো। প্রতি বছরই দোকানের কাস্টমারদেরকে মিষ্টি আর ক্যালেন্ডার দেওয়া হয় আজকের দিনে। বাবার কাছে শুনছিলাম দাদুর আমলে নাকি আজকের দিনে দোকানে খাওয়া দাওয়ার এক বিশাল আয়োজন করা হতো। বাবা একদিন গল্প করে বলছিলেন, জয়রামবাটির মাতৃমন্দিরে সারদা মায়ের গয়না নাকি একসময় এই দোকান থেকেই যেত। এরপর সারাদিনই দোকানের টুকটাক কাজ ছিল বলে বাবা আর রনিক বেশ ব্যস্ত ছিল সারাদিন। তাই সরাসরি চলে এলাম দুপুরের লাঞ্চে। আর আজকে লাঞ্চের আয়োজনটা বেশ জমিয়েছিল, কিন্তু খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিকেলে একটু তরমুজ নিয়ে বসলাম। গল্প আড্ডা করতে করতে চললো খাওয়া দাওয়া। কি করছো? বিকেলে বসে বসে কিছুক্ষণ এই ওয়েব সিরিজটা একটু দেখছিলাম। হইচইতে নতুন এসেছে লজ্জা 2। আর সন্ধে হতেই দেখি মামনি বানিয়েছে নববর্ষের স্পেশাল দই বড়া। কি সুন্দর! এতক্ষণ ধরে এই করছিলেন? খেয়েছেন? খাইনি। এই প্রথম খাবি। বাবাকে শুধু একটা ভাজা দিয়েছিলাম। বাবার বিড়ির বড়া ভাজা খেতে ভালোবাসে। আমারও বিড়ির বড়া ভাজা খেতে খুব ভালো। আমি সেরকম তো তত তাড়াহুড়োর মধ্যে হবে না, এইটুকু পারলাম না, খুব টক সুন্দর দইটাও ছিল। টিম টিম তুই তা সকালে বললি। ব্যাস, এক্ষুনি গপ গপিয়ে খেয়ে নিচ্ছি। যা। ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30। আমার তো ফেভারিট সাউথ ইন্ডিয়ান। মামনির হাতে বানানো দই বড়া খেয়ে রনিকের সাথে এবার বেরোলাম গাজনের মেলা দেখতে। প্রচুর ভক্তদের ভিড় হয়েছিল এই গাজনের মেলায়। নববর্ষের 2 দিন আগে থেকে আমাদের এখানে এই মেলা শুরু হয়ে যায়। আজকে ঠিক করলাম ডিনারে একটু পনিরের কিছু বানাবো। তো পনিরটাকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট কিউবের মতো করে প্রথমে কেটে নিলাম। ভাবলাম পনিরের একটু মাখানি ধরনের কিছু বানানো যাক। এরপর পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কয়েকটা কাজু সব কেটে একটা থালার মধ্যে রাখলাম। এরপর কড়াইতে গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। অন্যদিকে ননস্টিকের ওপরে সামান্য তেল দিয়ে আমি পনিরটাকেও অল্প একটু ভেজে নেব। এরপর পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেলে দেব কয়েকটা কাজু আর টমেটো। অন্যদিকে পনিরের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। এরপর সব মশলাগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। সাথে দেব পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপর খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি 2 চামচের মতো টক দই একটু ফেটিয়ে নিয়ে ওর মিশ্রণের সাথে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষিয়ে এলে আস্তে আস্তে আঁচ কমিয়ে আমি পনিরগুলোকে এরপর দিয়ে দিতে থাকবো। পনিরগুলোকে ভাজার পরে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভাজার পরে পনিরের ওপরের লেয়ারটা কিছুটা শক্ত হয়ে যায়। এইভাবে জলে ভিজিয়ে রাখলে সেটা শক্ত হয় না। এরপর পনির দিয়ে ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নিলেই রেডি। এরপর খাওয়া দাওয়ার পাট চুকিয়ে আজকে আমার নববর্ষটা এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো জানিও।